সবজিগুলো দিব। গুড ইভিনিং বন্ধুরা। তো আমি বিকালবেলা একটু হাঁটতে গেছিলাম পড়াশোনা করার পরে, 5:30টার দিকে গেছিলাম, 6:30টার মতন ঘরে চলে এসেছি। তো এখন দুধ নিয়ে আসলাম, এখন বাজে 7:30। 7টার সময় 6:30টার দিকে দুধ নিতে গেছিলাম। তো গরমে তো কিছু খাইনি, স্কুল থেকে আসার পরে ভাবছি এখন সবজি টবজি দিয়ে একটু ডালিয়ার খিচুড়ি করে দিব। চলো, মুগ ডাল দিয়ে দুধ বসিয়ে দিয়েছি, দেখো। চলো সবজিগুলো কেটে নিই। শাক ঠাক, পালং শাক সব কিছু মিক্স করে একটু গুড ইভিনিং সবাইকে। আজকে আমি সন্ধ্যার থেকে ভিডিওটা স্টার্ট করছি, তাই আর এতদিন ধরে আমি ভিডিওটা দেইনি। অনেকজন আমাকে বলেছো যে ভিডিও কেন দিচ্ছ না। ভিডিও এই কারণে দিচ্ছি না দিদিভাই, একদম মোবাইলে জায়গা নেই, আর এমনিতেই শরীরটা আমার ভীষণ পরিমাণে খারাপ। কতদিন ধরে ওয়াকিং করছি, তো ওয়াকিং করে করে আমার শরীরটা ভীষণ পরিমাণে খারাপ হয়ে গেছে। তার জন্য একদম মানে ভিডিওটা যে করব বা ভিডিওটা এডিটিং করব সেটাও টাইম হয়ে উঠছে না। আর এদিকে বাচ্চাদের দেখাশোনা করতে হচ্ছে, আর এদিক মধ্যে মন খারাপও হয়ে যাচ্ছে, জানো তো। পোস্টিংয়ের একটা ব্যাপার আছে, এখান থেকে আবার চলে যেতে হবে, তার জন্য মানে প্রচুর পরিমাণে মনটা খারাপের জন্য অনেক কিছু কারণের জন্য ভিডিওটা দিচ্ছি না। তো আজকে থেকে আমি ভাবছি কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব। তোমরা পাশে থেকেও একটুখানি আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দিও, এভাবে কমেন্ট করো আমাকে। তো চলো, আজকে আমি সন্ধ্যায় করব ডালিয়ার খিচুড়ি। জানো তো এখন এখানে ঠান্ডা পড়ে গেছে, আমার মেয়েরা একদম ভাত খেতে চায় না। তো ভাবছি দুপুরবেলা করেছি ওই শুকটি মাছ দিয়ে ফুলকপি আর ভাত করেছি, তো ভাত ওরা খায়নি। ভাবছি একটু ডালিয়ার খিচুড়ি করে দিই, কারণ 2-3 দিন হয়ে গেল আমার মেয়েরা একদম ভাত টাচ করেনি, জানো। ওরা ভাত একদম পছন্দ করে না। রুটি পরাটা মানে আটার জিনিস এগুলো বানিয়ে দিলে ভালো খায়, আবার দুধ দিলে ভালো খায়, দুধের সাথে। তো ভাবছি একটু সবজি দিয়ে করব, একটু ডালিয়ার খিচুড়ি মুগ কলাই দিয়ে করব। আর এমনিতেই আমার ছোটো মেয়েরও শরীরটা খারাপ, এখন ওয়েদার চেঞ্জ হয়ে যাচ্ছে আর সবারই শরীর খারাপ হয়ে যাচ্ছে। আর ও চলে গেছে ডিউটিতে, আর আমিও ওয়াকিং করতে যাই বলে শরীরটা ভীষণ পরিমাণে খারাপ হয়ে যায়, ওই জন্য ভিডিও দিতে পারিনি এই কারণে। তো চলো, সবজির মধ্যে দিচ্ছি হচ্ছে ফুলকপি, বেগুন, একটুখানি পালং শাক। কালকে না বাজারে গেছিলাম, পালং শাক নিয়ে এসেছিলাম 3টে আঁটি, তো একটা রাত্রে রান্না করে দিয়েছিলাম। তারপরে আজকে তো দুপুরে রান্না করিনি পালং শাক, আর এখন রান্না করব ওই ডালিয়ার খিচুড়ি। আর ভাত রয়ে গেছে, ভাত একটুখানি ওকে গরম করে দিয়ে দেবো। আর ফুলকপি শুকটি মাছ দিয়ে করেছিলাম যে তোমাদেরকে বললাম, ওটাই। তো চলো এখন ডালিয়ার খিচুড়িটা করা যাক। মুগ ডাল দিয়ে ধুতে হবে, সবজিগুলো দিব। এখানে ডালিয়া নিয়েছি বেশি, চাল নিয়েছি অল্প। যেরকম ভাত খেতে চায় না, জানো তো, ওরা মানে ভাত খাওয়ার একদম কথা নেই না। এসে ফল খেয়ে পড়ে রয়েছে। তো ভাজতে হবে না এখানে। দেখো এখানে খিচুড়িটা হয়ে গেছে। দেখো এখানে ডিম ভাজা করবো, ভুজিয়া করে খিচুড়ির সাথে মিক্স করে দিব। খিচুড়িটা সবজি দিয়ে করেছি, তো অল্প একটু দিয়েছি, তো অনেকটা হয়ে গেল। তোমরা দেখতে পারলে
যে খিচড়িটা তো হয়ে গেল, তারপরে ভাবছি একটু ডিম ভাজা করি, কারণ ও ভাত খাবে, তার জন্য ডিম ভাজা ও খেতে বেশি ভালোবাসে। তার জন্য ডিম ভাজা করতে গিয়ে দেখো ডিমের অমলেট করতে চাইছি। আমি না ডিমের অমলেট একদম করতে পারি না, এখনও পারি না ডিমের অমলেট করতে। ও ডিমগুলো দিয়ে একটু ঝুড়ি ঝুড়ি করে পেঁয়াজ লঙ্কা দিয়ে করে নিলাম। আর এখন খিচড়িটা হয়ে গেছে, ওদেরকে দিয়ে দিব। ডিম, আমার মেয়েরা ডিমও খেতে চায় না জানো তো, ওদের মানে ননভেজ একদম খেতে চায় না, শুধু ভেজিটেরিয়ান, এরা ভেজিটেবল খেতে চায়। ভেজিটেবলের মধ্যে হচ্ছে পনিরটা খুব ভালোবাসে এরা। তো চলো হয়ে গেল, ওদেরকে দিয়ে দিব এখন। চলো এখন। আর আমার বড় মেয়ে অলিম্পিয়ার এক্সাম দিবে, তো অলিম্পিয়ার ম্যাথ নিয়েছে সাবজেক্ট, তো সেই জন্য 150 টাকা করে স্কুলে দিতে হয়। সেই অলিম্পিয়ার ম্যাথ পরীক্ষা হবে, তার জন্য ওকে একটু করে দুজন মিলে ম্যাথগুলো করাচ্ছি, অঙ্কগুলো করাচ্ছি। কারণ জানোই তো অলিম্পিয়ার ম্যাথ যেমন আমাদের ওদিকে সরকারি স্কুলগুলোতে বৃত্তি পরীক্ষা হয়, এখানে প্রাইভেট স্কুলগুলোতে ওই একটা করে সাবজেক্টে 150 টাকা করে নেয়। সেটা বলে অলিম্পিয়ার ম্যাথ বলে, জানি না কথাটা ঠিক বললাম না কী বললাম। তো এটাই পরীক্ষা দিবে, তার জন্য একটু খুবই চাপে আছি। সেই জন্য ওদেরকে পড়াশোনা মানে টাইমটা ওদের পিছনেই দিচ্ছি, আর দিতেও হয় তাই না বলো, এখনই হচ্ছে মেন পড়াশোনা করার আর কি করানোর টাইম, ওদের পিছনে দেওয়ার টাইম। তো চলো এখন আমরা বসে গেলাম খেতে। তো প্রথমে খেয়ে নিলাম, তারপরে একটুখানি ভিডিও করার জন্য তোমাদেরকে বললাম দেখো সবজি দিয়ে খিচড়ি করেছি, খুব সুন্দর হয়েছে খেতে। চলো এখন ওরা নিচেও খেতে বসে গেছে, আমি তো উপরে বসলাম, মানে এই যে বাইরে একটা ডাইনিং রুমের আর কি পাশে একটা বিছানা আছে, সেই বিছানাটাতে বসে বসে এখন খিচড়ি খাচ্ছি। তো আমার বরকে বললাম একটুখানি খিচড়ি না, ও আমাকে একদম রেগে গেল, আমাকে রাগ দেখালো, বললো কি ভাতের সঙ্গে কোনো দিন খিচড়ি খাই? আমি বলছি গরমটা খাও তারপরে ঠান্ডাটা খাবে। তো ওটা না বলে আমি এখানে বলছিলাম কি জানো তো, আমি বলছিলাম সবজি দিয়ে ভেজিটেবল দিয়ে সবজি। আমি এটা বলিনি যে ডালিয়া আর খিচড়ি সবজি দিয়ে খুব সুন্দর লাগে, আর ঠান্ডার দিনে দেখবে খিচড়িটা দারুণ লাগে খেতে। আর আমাদের খিচড়ি বলো সবজি বলো যে কোনো রান্না করে একটু ঝাল কম দিয়ে করতে হয়, কারণ বাচ্চা আছে যেহেতু, ওই জন্য ওদেরকে দিতে হয়। আর ওরা যদি খেতে না পারে আর আমাদের মুখের স্বাদ হবে, সেটা কোনো দিন হবে বলো? তো চলো এই যে একটুখানি সবজি দিয়ে খাচ্ছি, লাস্টে আমার জন্য রেখে দিয়েছি। আর আমি না ফুলকপি খুবই ভালোবাসি, তার জন্য আমার বর বলছে ফুলকপির তরকারিটা নাও, তোমার জন্য ফুলকপি রয়ে গেছে। তো আমি বলছি দাও তাহলে একটুখানি খেয়ে দেখি। আর শুকটি মাছ দিয়ে করেছি, তো সেই আমার মা আসার আগেই শুকটি মাছগুলো এনেছে, সেগুলো রয়ে গেছে 3টে, সেই 3টে দিয়ে শুকটি মাছ দিয়ে ফুলকপি করেছি। তো চলো এখন খেয়ে নেওয়া যাক। আমি একটা কাঁচা লঙ্কা নিয়েছি, আর দারুণ হয়েছে খেতে, মুগ কলাই দিয়ে খিচড়িটা করেছি, খুব সুন্দর হয়েছে। তারপরের দিন সকালে দেখো একটুখানি খিচড়ি রয়ে গেছে। রান্নাও হয়ে গেল, এদিকে কালকে খিচড়ি রয়ে গেছে, খিচড়িটা গরম করতে দিয়েছি, আমাকেই খেতে হবে। এদিকে পালং শাক বসিয়েছি, এদিকে মেথি শাক হয়ে গেছে, মেথি শাক আলাদা এক্সট্রা করে ভাজলাম। সকালে করেছি সুজি, হালুয়া, রুটি, ওদেরকে দিয়ে দিয়েছি, ওরা স্কুলে চলে গেছে, আর আমার বর ডিউটি চলে গেল। আমি একদম খুব সকালে ঘুম থেকে উঠে গরম জল দিয়ে স্নান করে কাজে লেগে পড়েছি। যত সকাল সকাল উঠে কাজ করি না কেন, কাজ কমপ্লিট হয়। তো চলো বন্ধুরা ভিডিওটা তো শেষ করতে পারিনি, তাই ভিডিওটা শেষ করতে চলে আসলাম। তো জানো তো মানে কন্টিনিউ ভিডিওটা করাই হচ্ছে না কদিন ধরে, এতটা ব্যস্ততার কারণে আর শরীরটা খারাপের কারণে। তো চলো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে। তোমাদের ওদিকে কেমন ঠান্ডা পড়েছে সেটা একটু আমাকে জানাবে। আর আমরা যেখানে থাকি বর্তমানে সেখানে এতটা পরিমাণে ঠান্ডা আর পলিউশন, হাওয়া বাতাস খুব হচ্ছে। তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানে শেষ করে দিচ্ছি। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে। বাই বাই, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সাথে। আমি প্রত্যেকদিন ভিডিও দেওয়ার চেষ্টা করবো, তোমরা কিন্তু এভাবে পাশে থাকবে, সাপোর্ট করবে, আমাকে কমেন্ট করে জানিয়ে দিবে। সঞ্জিতা দিদিভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি আমাকে কমেন্ট করে কালকে বলেছো যে ভিডিও কেন দিচ্ছ না, এই কারণে ভিডিও দেওয়া হচ্ছিল না। তো আমি চেষ্টা করবো কন্টিনিউ ভিডিও দেওয়ার জন্য। ঠান্ডা প্রচুর পরিমাণে পড়ে গেছে জানো তো। তো চলো এখন বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ভিডিওগুলো দেখতে থাকো, বাই।